সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে পয়েন্টসেটিয়া বা পনসেটিয়া। এই গাছটি নিয়ে এতটাই আলোচিত যে আমরা যত গাছ আমরা বাগানে পরিচর্যা করি না কেন, কোনো গাছের মনে হয় না যে বিশেষ দিন হিসাবে পালন করা হয়। কিন্তু পয়েন্টসেটিয়া এমনই একটা গাছ যে গাছটির স্মরণার্থে পয়েন্টসেটিয়া ডে হিসাবে 12 ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছে। এটা সত্যি খুবই আশ্চর্য বিষয়। সত্যি কথা বলতে, জুয়েল রবার্টস ছিলেন একজন খুব উদ্ভিদ প্রেমী একজন বিজ্ঞানী। সে যাই হোক, তিনি প্রথম আমেরিকায় এই গাছটির প্রথম প্রচার করেছিলেন এবং সেই বিখ্যাত মানুষটির মৃত্যু ঘটেছিল 1851 খ্রিস্টাব্দে। সেই দিনটি থেকে 12 ডিসেম্বর এই পয়েন্টসেটিয়া ডে হিসাবে এই দিনটিকে পালন করা হয় এই গাছটির নামকরণে। তো এই হচ্ছে তার ছোট্ট একটা ইতিহাস। সত্যি কথা বলতে, এই পয়েন্টসেটিয়ার ভ্যারাইটি মোটামুটি কম বেশি 100টি রয়েছে, কিন্তু আমাদের এরকম বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই সমস্ত গরম দেশগুলোতে মাত্র 4টি ভ্যারাইটি আমরা দেখতে পাই সাধারণত: গোলাপি, সাদা, হলুদ, লাল, এই 4টি ভ্যারাইটি। এবং এই গাছটি শীতকালে যখনই শুরু হয় তখনই এই গাছটিতে এর পাতাগুলো এরকম একটা রঙিন হয়ে ওঠে, ফলে এটাকে ক্রিসমাস ফ্লাওয়ার হিসাবেও কিন্তু অনেকে এটা নাম দিয়ে থাকেন। আরেকটি বিষয় আছে, এই গাছটিকে একটা অনেকে বিষাক্ত গাছ হিসাবেও অনেকে পরিচিতি দিয়েছে, তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই গাছটির পাতা বা ডাঁটা ভাঙলে একটা হলুদ ধরনের বা সাদা ধরনের একটা দুধের মতো জিনিস পাওয়া যায়। আমি একটা বোটা ভেঙেই দেখাচ্ছি, আপনাদের দেখতেই পাচ্ছেন এই যে। তো এইটা হচ্ছে ইউফরবিয়া গ্রুপের যে কোনো গাছের ক্ষেত্রে এই ল্যাটেক্স বা তরুক্ষীর বের হয়, যেটা বিষাক্ত বলে ধরা হয়। তবে এই গাছের এই ল্যাটেক্স বা তরুক্ষীরটি কিন্তু বিষাক্ত নয়, এটা কিন্তু মনে রাখবেন। গাছটি একটু পরিচর্যা সম্পর্কে যদি আমি শুরু থেকে বলি, তাহলে একটু শর্টে বলার চেষ্টা করছি। সবসময় টব মাটির নেবেন, প্লাস্টিককে অ্যাভয়েড করবেন, বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে। কারণ আমি এর আগে দেখেছি এই গাছটি সম্পর্কে অনেকেই পরিচর্যা করতে গিয়ে গাছটি প্রায় মরে যায়। তার কয়েকটি কারণ আছে, কারণ এই জন্যই গাছটিকে আমরা সেনসিটিভ গাছ হিসেবেই আমরা স্বীকৃতি দিয়েছি। সত্যি কথা বলতে, এই গাছটির তাপমাত্রা মোটামুটি সর্বোচ্চ 25 ডিগ্রির বেশি বা সর্বনিম্ন 15 ডিগ্রির কম হলেই কিন্তু এর প্রতি একটু অতিরিক্ত যত্ন নিতে হয়। এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো গাছটিকে সম্পর্কে এইভাবে আগে পিছে না বলে একদিক থেকে আমি বলার চেষ্টা করলে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। যদিও গাছটিতে আমার খুব একটা পাতাগুলো এখনও সেরকম লালচে বর্ণ ধারণ করেনি, কারণ অনেকেই আমার যারা দীর্ঘ দিন থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি গাছ ফুলের গাছের দুটো ভিডিও পরপর নিয়ে আসি। একটা ফুল ফুটতে শুরু হলে আর একটা ফুল ফোটা সম্পূর্ণ হলে, মানে অর্থাৎ গাছটি একেবারে ফুলময় হলে একটা ভিডিও নিয়ে আসি। তাই আপনারা ঘাবড়াবেন না যে এত কম ফুল থাকা সত্ত্বেও আমি কেন ভিডিও নিয়ে আসি। সত্যি কথা বলতে, গাছটির পরিচিতি এবং গাছটির সম্পর্কে কী ধরনের আপনি পরিচর্যা করবেন সেই কথাগুলো বলার জন্যই আমি একটু অ্যাডভান্টেজ এই কাজটা করেছি। প্রথমে আমি টবের কথা বললাম, এবার আমি বলবো মাটির ব্যাপারটা। এইখানে গাছে খুব বেশি আপনাকে খাবার লাগবে না। যখন গাছটি আপনি নার্সারি থেকে নিয়ে আসবেন তখন শুধু বালি, মাটি আর কম্পোস্ট দিয়েই কিন্তু এই গাছটাকে বসাবার চেষ্টা করবেন। অন্য কোনো প্রকার আপনি কেমিক্যাল ফার্টিলাইজার এখানে অবশ্যই দেবেন না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গাছটির অপ্রয়োজনে, মানে প্রয়োজন না পড়লে গাছটির গোড়ার মাটি খোঁড়াখুড়ি করবেন না, কারণ এই গাছটি আগেই বলেছি অনেকটাই সেনসিটিভ। গাছটিকে এমন জায়গায় রাখতে হবে বা এমনভাবে জল দিতে হবে যেন গাছের গোড়ায় জল কোনো অবস্থাতেই না জমে, কারণ এই গাছ জল একেবারেই পছন্দ করে না। এবং আরও একটি কথা আপনাদের বলে দিই, যে গাছটি ভাঙলে এই দুধের মতো ল্যাটেক্স বা তরুক্ষীর বের হয়, সে সমস্ত গাছ কিন্তু যে জাতেরই হোক না কেন তারা কিন্তু খুব একটা জল পছন্দ করে না, এটা মাথায় রেখে দেবেন। এবার আমি একটা কথা বলি পজিটিভ সাইড এই গাছটি, সেটা হচ্ছে এই যে ফুল পাতাগুলো লাল বর্ণ হতে শুরু করলো, বা হলুদ হলে হলুদ বা সাদা হলে সাদা, বা যে রঙগুলো হয় আর কি, সেটা হতে শুরু করলে মোটামুটি 2 থেকে 2.5 মাস একই রকম কোনো পরিবর্তন না হয়ে কিন্তু থেকে যায়। তারপরে এই পাতাগুলো বিবর্ণ হতে শুরু করে, তবে জলের কম বেশি হলে একটু তাড়াতাড়ি হতে শুরু করে। রাখবেন কোথায় গাছটা?
এটা কিন্তু খুবই মারাত্মক জিনিস। এই গাছ কিন্তু আগেই বলেছি 25 ডিগ্রির অধিক তাপমাত্রা হলে আপনাকে একটু সচেতন হতে হবে। যদি আপনার তাপমাত্রা একটু বেশি দেখেন তাহলে কিন্তু আপনি অবশ্যই শেডে রাখবেন। আমি আবার বলছি শেডে, মানে এমন শেডে রাখবেন যেখানে আলো আসবে কিন্তু তাপ যেটা সূর্যের যে তাপটা সেটা যেন কোনো মতে না লাগে, এটা খেয়াল রাখবেন। আবার 15 ডিগ্রি যদি কম হয়ে যায় তাপমাত্রা তাহলে এটাকে অবশ্যই ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে বোঝা গেল 15 থেকে 25-এর মধ্যে ঘোরাফেরা করলে তাপমাত্রা আপনি এটাকে বাইরে অর্থাৎ সূর্যের আলো দেখতে পারেন। ওই জন্য এই গাছটা শীতের সময় আমরা বাইরে রাখি, কিন্তু গ্রীষ্ম এবং বর্ষাকালে আমরা এটাকে শেডে রাখার চেষ্টা করব। এমন জায়গায় নয় যেখানে জল পড়লে বর্ষাকালে জল জমে যাবে, আর জল জমতে পারলে কিন্তু গাছটি মারা যাবে। এইটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। খাবার আপনাকে এই গাছে খুব বেশি লাগে না, 20 থেকে 25 দিন অন্তর এই খাবারটা দিতে হয়, এবং খাবারটা প্রয়োজন হয় যখনই পাতাগুলো এই পরিবর্তন আসতে শুরু করে। চেষ্টা করবেন এই গাছগুলোতে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার না দেওয়ার, সম্পূর্ণ জৈবিকভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো কী ধরনের খাবার দেবো সেটা একটু আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি খাবার দিয়েছি কম্পোস্ট, প্রথমে দিতে হবে কিছুটা, যেহেতু অনেক দীর্ঘদিন খাবার এটা গাছে দেওয়া হয়নি। দিয়েছি সিংকচি, বনডাস, দিয়েছি একটু নিমখোল। আর এইটা যদি আপনি নাও দেন তো কোনো ব্যাপার নয়, আমার গাছটা একটু দুর্বল আছে বলে আমি এখানে 10-26-26 দিয়েছি। এই খাবারটি প্রথমে আপনি এখানে দিয়ে দেবেন, এক জায়গাতে ফেলে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে দিয়ে চারদিকে আমি এটাকে ছড়িয়ে দেব, এবং এইটা বেশি আমি খোঁড়াখুড়ি করব না, এমনি জল দেবো, ধীরে ধীরে এটা মিশে যাবে, কারণ মাটি খুব একটা শক্ত হয়ে নেই। এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ভেজানো জল এখানে রাখা আছে। তো পেঁয়াজটা টাটকা আছে, কিন্তু আমি এর আগে পেঁয়াজ ভিজিয়ে জলটাকে আমি নিয়েছি, কারণ যে খাবারগুলো দিলাম সেখানে কিন্তু পটাশ জাতীয় কোনো খাবার দিইনি। তাই পটাশের উৎস হিসাবে আমি আগে থেকে তৈরি করে রেখেছি এই যে পেঁয়াজের ভেজানো জল, সেটা কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো। সেটা খুবই অল্প দেব, কারণ হচ্ছে এই গাছ খুব একটা জল পছন্দ করে না, তাই একটুখানি দিলাম, কারণ অন্য তরল খাবারও দেবো। তাই আমার এখানে রয়েছে আপনার সর্ষে খোল ডাস, যেটা ভিজিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি, সেটা একটুখানি দেব, সেটাও খুব বেশি দেব না, অল্প অল্প করে দেব। আর আপনাদের যেটা বলবো আমি সেটা একটু চলুন দেখাচ্ছি যে অন্যান্য সময় জল হিসাবে কি দেবেন এই সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবজি ভেজানো, এই যে সবজির কাচড়াগুলো অর্থাৎ আনাজের খোসাগুলো সব একটা নেটে ভর্তি করা আছে, এবং সেটা একটা বড় বাকেটে আমি ডুবে রেখেছি, ভিজিয়ে রেখেছি। সেখান থেকে যে জলটা পচে যায় সেটাই আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম। এটা আমি একটুখানি এটা দিয়ে দিলাম। আর লাস্ট যেটা দেব সেটা আপনাদের খুব ভালো মনে রাখতে হবে, চেষ্টা করবেন। যদি ভালো ফুল পড়তে চান তাহলে কিন্তু এই যে 19-19-19 যেটা সুফলা বলি আমরা, এই এনপিকেটা দিতে পারলে খুবই ভালো হয়। এটা দানাদার ফর্মে থাকে, তো সেটা কিন্তু আমি এটা এখানে গুলে নিয়েছি, মাত্র 1 চামচ গুলেছি। তো আমি দেবো এখানে 4 ভাগের 1 ভাগ, কারণ এই বাস তাহলে যথেষ্ট হয়ে গেল জলটা, আর এর থেকে বেশি আমি দেব না। তো খাবারটাও বুঝে গেলেন। রোগ পোকার কথা বলি, রোগ পোকা বলতে এই গাছে খুব বেশি হয় না, কারণ যে সমস্ত গাছে ল্যাটেক্স থাকে সেই গাছে রোগ পোকা খুব একটা হয় না, তবে অনেক সময় মাকড় বা মাইটস হতে পারে। তো আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয়, যে আপনার এর আগে নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন, ইমিডাক্লোরোপিড এটা স্প্রে করে দেবেন 15 দিন অন্তর। সেটা কোনো পোকামাকড় হোক বা না হোক তাতেই আপনার ভালো রেজাল্ট দেবে। ব্যাস, এর থেকে আর বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে মনে করি না। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এর প্রপাগেশন বা চারা তৈরি। কিছু শাখা থাকে যেগুলো অবাঞ্ছিত, এই ছোট ছোট থাকে, সেগুলোকে যদি আপনি এই যেমন এইটা হয়তো রাখা যেতে পারে, তবে কিছু অবাঞ্ছিত যেমন ছোট ছোট থাকে যেগুলো গাছের ভেতরে থেকে যায়, সেগুলোকে কেটে যদি আপনি এরকম গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেন তাহলে কিন্তু সেটা চারা তৈরি হয়ে যাবে। তবে সেটা অবশ্যই বর্ষার পরে সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বরের মধ্যে বসাবেন, তাহলে সবচেয়ে ভালো চারা হবে। এইভাবে আমরা প্রোপাগেশন করে থাকি। খুবই সেন্সিটিভ গাছ, অন্য সময় করলে কিন্তু খুব সহজেই মরে যাবে। তো বন্ধুরা, আমি এ থেকে যে শুরু সমস্ত কিছু এ গাছের বলার চেষ্টা করলাম, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই গাছের সম্পর্কে আরও অধিক আমি লম্বা করব না। তো কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।